হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আর কিছুদিন পরেই যেহেতু কোরবানির ঈদ, তাই ঈদ স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন রোস্ট। ঈদে তো গরু খাসি থাকবেই, তার পাশাপাশি চিকেনের কোনো প্রিপারেশন থাকবে না, সেটা তো হবে না। তাই সহজভাবে আজকে আমার বোনের রেসিপিতে, ওর হাতে করা এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে 700 গ্রাম ওজনের দুটো মুরগি নিয়ে নেওয়া হয়েছে চিকেন রোস্ট করার জন্য। আর একটা মুরগিকে 4 পিস করে এখানে 8 পিস করা আছে। তো চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দেওয়া হলো হাফ চা চামচের মতো লবণ, গরম মশলার পাউডার হাফ চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর লেবুর রস 1 টেবিল চামচ। এবার এই উপকরণগুলো দিয়ে চিকেনের সাথে খুব সুন্দরভাবে মেখে চিকেনটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা হবে। আর এই গরম মশলাটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে এই মাংস রান্নার গরম মশলাটা। তো চিকেনটা ম্যারিনেট হতে হতে একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য যা যা লাগছে: 1 টেবিল চামচের মতো পোস্ত দানা, 5-6টা কাজু বাদাম, আপনারা চাইলে কাঠবাদামও ইউজ করতে পারবেন, 1 টেবিল চামচ কিশমিশ, হাফ চা চামচ গোলমরিচ, সাদা গোলমরিচ নিয়েছি, অর্ধেকটা জায়ফল আর দুটো জয়ত্রী নিয়েছি। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো টক দই। এবারে এই মশলাগুলো টক দইয়ের সাথে আমি ব্লেন্ড করে নিব। তবে আপনাদের ক্ষেত্রে ব্লেন্ডারের ওয়াট যদি কম হয়, সেক্ষেত্রে টক দইয়ের সাথে মশলাটাকে ব্লেন্ড করতে যাবেন না, পানি দিয়ে আলাদা ব্লেন্ড করে তারপরে টক দইয়ের সাথে মিশাবেন। তো মশলাটা তৈরি করে নিয়ে চলে এলাম চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলের মধ্যেই এখানে চিকেন দিয়ে দিলাম। 4 পিস চিকেন একসাথে করে ভেজে নিব। আর তেলের পরিমাণটা খুব কম দিতে হবে। এখানে 4 টেবিল চামচের মতো তেল আছে, তেলের মধ্যে 4 পিস চিকেন দিয়ে প্রথমে কম আঁচে এই চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা কিভাবে করতে হবে, পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চিকেন 4 পিস দিয়ে দেওয়া হলো। এবারে এগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ড্রাই করে ভাজা যাবে না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। রান্নার পরে মশলাও ভিতরে যাবে না চিকেনের ভিতরে, আর খেতেও ভালো লাগবে না। তাই হালকা আঁচে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কতটুকু লাল করে ভেজে নিতে হবে সেটা তো দেখিয়ে দিব। আর আমার চ্যানেলে কিন্তু চিকেন ঝাল রোস্ট আর চিকেন সহজ আরেকটা রোস্টের রেসিপি আছে, সেই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি সবগুলো ভিডিও দেখলে আপনারা এখন খুব সহজভাবে বাড়িতেই চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন। এই যে দেখতেই পেলেন হালকা লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনগুলোকে তুলে নিয়েছি, সবগুলো চিকেন এইভাবে ভেজে নিয়েছি। আর সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচের মতো টমেটো কেচাপ আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার এটাকে মিক্স করে একটা পাশে রেখে দিব, আর রান্নার সময় ব্যবহার করব। তো এবারে রান্নাটা বসিয়ে দিব। তার জন্য ভেজে রাখা সেই চিকেনের যে এক্সট্রা তেলটা ছিল, তার মধ্যেই দিয়ে দেওয়া হলো হাফ কাপের মতো কুচি করা পেঁয়াজ, আর 3টা সবুজ এলাচি, 3-4টা লবঙ্গ, আর 3 টুকরা ছোট দারুচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। এবারে এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ না একদম ব্রাউন কালার হয়, বেরেস্তার মতো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এতে অ্যাড করে দিতে হবে মশলা যা যা দিচ্ছি তা হচ্ছে আদা বাটা এখানে 1 চা চামচের মতো দিয়ে দেওয়া হবে। আর দিয়ে দেওয়া হবে রসুন আর পেঁয়াজ বাটা। রসুন বাটা এখানে 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য এই মশলার পরিমাপটা কিন্তু ডিসক্রিপশন বক্সেও লিখে দেওয়া থাকবে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, তাহলে আরও মজার মজার চিকেন রোস্টের রেসিপি এবং মশলার রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তো মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করে দিব সেই তৈরি করে রাখা মশলাটা। তার আগে দিয়ে দিলাম আরও হাফ চা চামচের মতো গরম মশলার পাউডার আর সামান্য পরিমাণে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, যেহেতু আমরা চিকেন ম্যারিনেশনের সময় লবণ অ্যাড করেছিলাম। এখন দিয়ে দিলাম সেই মশলাটা। এবারে এই মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর এই মশলাগুলো সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যেই বাটিতে মশলাটা ছিল, সেই বাটির মধ্যে আরেকটু পানি অ্যাড করে দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে তারপরে চিকেনটাকে এতে দিয়ে দিব। এই মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিলে এই চিকেন রোস্টের স্বাদটা অসাধারণ হয়।
আর অল্প কিছু মশলা দিয়ে, কিন্তু পরিমাণে খুবই অল্প মশলা দিয়ে আমার বোন এই চিকেন রোস্টটা রান্না করেছিল। খেতে অসম্ভব মজার হয়েছিল। বিয়েবাড়ি থেকে কিন্তু কোনো অংশেই স্বাদ এর কম না। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এতে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু চিকেনটা খুব বেশি কচি, 700 গ্রাম ওজনের, আবার ভাজাও হয়েছে। তো রান্না হতে আর 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। মশলার সাথে এবারে খুব ভালোভাবে চিকেন পিসগুলোকে কষিয়ে নিতে হবে। এই 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি আস্ত দিলাম, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আবার আমার মতো আস্তও অ্যাড করতে পারেন। 5-6টা কাঁচামরিচ দিয়ে এতে দিয়ে দেওয়া হলো প্রায় 1.25 কাপের মতো গরম পানি। এরপরে আবারও একটু নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে, আর ঢেকে রান্না করা হবে 5 থেকে 6 মিনিটের জন্য। আগেই বলেছি চিকেনটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তাই 5 মিনিট চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে ঢেকে রান্না করে নেব। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে চিকেনটাকে নেড়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর হাফ চা চামচের মতো চিনি। রোস্ট তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা তো দিতেই হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আবারও খুব সুন্দরভাবে নেড়ে ঢেকে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এই 4 থেকে 5 মিনিটের মাঝেই ঝোলটাও শুকিয়ে যাবে, আর সবগুলো উপকরণ সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যাবে, আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আরও 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও দেখতে পাচ্ছেন, আর কালারটাও কত সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছেন রোস্ট রান্নাটা হয়ে গেছে। সব শেষে এতে দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল 1 চা চামচের মতো, আর ঘি 1 টেবিল চামচের মতো। উপর থেকে ছড়িয়ে ঘিটা দিয়ে আর গোলাপ জলটা দিয়ে আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। এতে করে গোলাপ জল আর ঘিয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। আর আপনারা চাইলে গোলাপ জলের বদলে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারেন, সেটাও হাফ চা চামচের মতো দিয়ে দিলেই হবে। এই তো হয়ে গেল আজকের বোনের রেসিপিতে সহজ চিকেন রোস্ট। আশা করি আমার আজকের এই পর্বটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তবে